আসসালামু আলাইকুম। আমরা কৃষি জমিতে যারা কৃষিকাজ করেন, মাটি পরীক্ষা করতে হয়। মাটি পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনি ফসল যে জায়গায় ফসল ফলাবেন, ওই ফসলে কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে, কি পরিমাণ এই মাটিতে সার লাগবে, রাসায়নিক সার লাগবে, সেটা বোঝার জন্য অবশ্যই আপনারা মাটি পরীক্ষা করবেন। আপনি পরীক্ষা নিরীক্ষা করার পরে যে কোনো জায়গাতে আপনি ফসল তৈরি করবেন। আপনি ফসল তৈরি করতে হলে যে পরিমাণ মাটি পরীক্ষা করতে হয়, সেটা আপনার ভিডিওটা লম্বা হবে, ভিডিওটা দেখবেন। বিশেষ করে মাটি পরীক্ষা করতে হলে বিশেষ করে একটা জায়গার চার কোণার থেকে চার দিক থেকে লবেন মাটি, ও মধ্যখান থেকে, আমরা এখন মধ্যখান থেকে লইতেছি, তারপর চার কোণার থেকে লব। আপনি মাটি যখন নেবেন তখন আমি যেইভাবে নিতেছি সেইভাবেই নিবেন, সংগ্রহ সেইভাবেই করবেন। এরকম একটা মাটি লবেন, লোয়ার পর এই দিক থেকে 4 আঙ্গুল মাপ দিবেন, এই দিক থেকে 4 আঙ্গুল মাপ দিবেন। মাপ দেওয়ার পর মধ্যখানে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আপনি এই বালতিগুলো থেকে আমরা তো লবেন। আমি যেইভাবে করতেছি আপনি সেইভাবে করবেন, অবশ্যই আপনার মাটি একুরেট ভাবে পরীক্ষা হবে। ও দেখবেন এইভাবে লবেন, লোয়ার পরে এইরকম 4 দিক থেকে লবেন, মধ্যখান থেকে 5 দিক থেকে লবেন। মাটির সম পরিমাণ হবে হাফ কেজি, অতএব 500 গ্রাম। ওকে, আমরা যে সম পরিমাণে মাটি আনছিলাম, ওই মাটিগুলো একটা বস্তার মধ্যে রোদে শুকাতে হবে। কারণ মাটিটা একটু বৃষ্টির পানির কারণে একটু ভিজা মাটি, ভিজা মাটি থাকার কারণে আপনি মাটিগুলা একটু জোর জোরে করতে হইব। একটু জোর জোরে করার পরে আমি ভিডিওটা লম্বা হয়ে দিব আর কি। জোর জোরে করার পরে আপনি মাটিটা শুকাইতে হইব। শুকানোর পরে যে আগাছা আছে, গাছগুলো আছে, গাছগুলো আপনি একটু বাছিয়া দিলেইবা। বাছিয়া দেওয়ার পরে আমি এখানে দেখালে ভিডিও লম্বা হয়ে দেবো। এরকম মাটিটা বাগ করার পরে এরকম টান দিতে হইব। টান দেওয়ার পর এই বাগ আলাদা রাখিয়া এই দুটো ভাগ আপনি মাটি সরাই লইবা। সরানোর পরে আবার মাটি গুঁড়া করিয়া, গুঁড়া করার পরে আবার আপনি আবার সম পরিমাণ এইভাবে ভাগ করতে হইব। ভাগ করার পর আপনি এই 2 ভাগ সরাইবা, আর এই 2 ভাগ থেকে এই মাটিগুলো আপনি শুকাইবা। একটু শুকানোর পরে জোরে বা হওয়ার পরে এই মাটিগুলো আপনি নিয়ে আপনার স্থানীয় যে কৃষি অফিস আছে, আপনি কৃষি অফিসে এই মাটিগুলা দিবা। কৃষি অফিস থেকে আপনার নাম সহ আপনার বাবার নাম ঠিকানা সহিতে দিবা। দেওয়ার পরে আপনার এই মাটি পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনার এই জমিনে কতটুকু সার প্রয়োগ করতে হইব, কি কি সার লাগবে, সেটা ওই কৃষি কর্মকর্তারাই আপনাকে বলে দিবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে আপনার ফেসবুক পেজে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।